হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকাল অনেকক্ষণ হয়েছে, এখন বাজে ওই 10:30টার মতো। আর এখন আমি করছি হচ্ছে যে পেঁয়াজটা কুচিয়ে তোমাদের দাদাভাইকে দেবো হচ্ছে ওই ছাতুর শরবত। আজকে কোনো রকম টিফিন বানাইনি, যার জন্য ভিডিওটাও অন করিনি, জানো তো। মাথার অবস্থা দেখতেই পাচ্ছ, এখনও চুল আঁচড়াইনি, বাসি মানে গতকালকে রাত্রিবেলায় বেঁধেছিলাম, ওটাই রয়ে গেছে। মানে এক একদিন হয় না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, আজকের দিনটা আমার ঠিক সেরকম। তাই ভাবলাম যখন এখন শরবতটা বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে না একটু শেয়ার করা যাক, তাই শেয়ার করতে চলে আসলাম। একটু পেঁয়াজ কুচি নেব, আর তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে, একটু আওয়াজ আসতে পারে। আঁখি পড়তে বসেছে, কারণ হচ্ছে পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আবার সামনের পরীক্ষার জন্য, কারণ আর কিছুদিনের মধ্যে তো পুজো আসতে চলেছে, তো তখন তো বেশি একটা পড়তে পারবে না, তাই আর ওই জন্য পড়াটা কিছুটা কমপ্লিট করে রাখবে। এখন পড়ানো আবার নতুন করে শুরু হয়ে গেছে, কিছুদিন ছুটি গেল, মানে পরীক্ষা ছিল বাট পড়া ছুটি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি পেঁয়াজটা ধুয়ে নিয়ে আসি, দাঁড়াও। এই যে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দেব, আর দেব একটু লঙ্কা কুচি। আর যেহেতু ও চিনিটা খেতে চায় না, তাই জন্য চিনি আর দেবো না, একটু নুন দিয়ে একটু গুলিয়ে দেবো। ভালো লাগে, আমারও এটা খেতে ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। এটা এখন কুচিয়ে নিই ভালো করে। পেঁয়াজগুলো একদম সুন্দর করে কুচি কুচি করে কাটতে হচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি ট্রাইপডে ফোনটা লাগাইনি, ফোনটা জানলার কাছে রেখে নিয়েছি। দাঁড়াও, কেটে নিই, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজটা একদম সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে কিছুটা লঙ্কা দেবো। তো এই আর কি, খুবই সামান্য মানে বিষয়, এটা একদম বিশেষ এবার দেখানোর মতন সেরকম কিছু নেই, তবু একটু দেখালাম। পেঁয়াজটা এখন দিয়ে দেবো। লঙ্কা, ও তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে কি এনেছে দেখো। ওহো, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। এই যে এই এই আরো আছে, একটা না এই এই দেখো, আরে তো এই তো অনেকটা লম্বা। ও ফেটে যদি গোলাপের বুকে হতো, ও মাই গড। তো এটারও একটা সুন্দর গন্ধ আছে, আর বেশ অনেকগুলো ফুল ভালো আছে দেখতে পাচ্ছি। এই ফুলগুলো দিয়ে বড়াও খাওয়া যায়, জানো তো। তো যদি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এখানে রেখে দিই, একটু সুন্দর করে পোজ দিই। বড় হাঁড়িতে ভাত বসালাম, কারণ রাত্রিবেলা তো ভাত খাওয়া হবে, তো তাই জন্য। অন্যদিন একটু ছোট হাঁড়িতে ভাত বসাই, তারা দেখাই। ওই যে ওই হাঁড়িটাতে ভাত বসে, আজকে একটু বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ যাতে দুবেলাই হয়ে যাবে। তোমাদের দাদাভাই বলে দুবেলার জন্য ভাত করে নাও, আর রাত্রিবেলা রুটি ঝামেলা করতে হবে না। তাই জন্য ভাবলাম দরকার নেই, আবার রাত্রিবেলা সেই ভাত রান্না করো, দরকার তার দিয়ে বড় হাঁড়িতে বসিয়ে দিই। এমনি তো জানো, এই জিনিসগুলো ব্যবহার না করতে করতে না কেমন একটা হয়ে যাচ্ছে, আমার চোখ মুখটা কেমন একটু লাগছে না, মনে হচ্ছে না ঘুম পেয়ে আছে। যাই হোক, চলো এখন দেখি এইটা কাটবো। তার আগে না একটু যাই ছাদের দিয়ে আসি, ছাদে কিছু জামা কাপড় দেওয়ার আছে, ধুয়ে দিয়ে আসি, তারপরে এসে যে বাসন কুসন মাজবো, কাটাকুটি যা করার আছে করবো। ও হাঁড়িতে দেখো ঢাকনাটাই দিইনি, এই ঢাকনাটা দিয়ে নিই। গতকাল রাত্রিবেলা জামা ঠামা ছেড়ে রেখে দিয়েছি।
গেছে কাজ শুকো দেওয়া, দেখতে পেলে। এখন চলো নিচে যাই। আর এই জায়গাটার অবস্থা একটু দেখাই হয় তোমাদের, মানে মাটি দিয়ে একদম অবস্থা খারাপ, জায়গাটা পরিষ্কার করাই হচ্ছে না। কিছুদিনের মধ্যে ভাবছি জায়গাটা পরিষ্কার করবো। আর দেখো এখানে না শসা গাছ লাগানো হয়েছে, এই যে ফুল এসছে, খুব বাজে এই বিষয়। এই দেখো ফুল তো এইটুখানি গাছে ফুল এসছে, এবারে আস্তে আস্তে কী হবে বলো তো, গাছটা নষ্ট হয়ে যাবে। ভাবলাম এইবারে হয়তো গাছটা হবে, আগের বারেও লাগিয়েছিলাম। এই যে এই গাছটাও মরে যাবে এরপরে, কারণ এই দেখো ভর্তি জল হয়ে আছে। কে ফেলবে, আমার বরেরও তো সময় নেই ছাদে এসে 14 বার গাছের জল ফেলবে। আগে খুব ইন্টারেস্ট ছিল ওর গাছের প্রতি, মানে গাছ পালনের একটা বিশাল তোড়জোড় ছিল। এখন ইদানিং একদমই ইচ্ছে করে না ওর ছাদে এসে গাছের যত্ন করতে। ওই আমি টুকটাক যেটুকুনি আসি, যেটুকুনি দেখি, এই আর কি ব্যাপার। ওখানে আরও কিছু গাছ লাগিয়ে রেখেছি, কোথায় মানে কোনো কিছুর মধ্যে লাগানোর মতন টব একটাও নেই, কিন্তু গাছ আমি রেডি করছি। কি আশ্চর্যজনক কথাবার্তা। আর এই হচ্ছে গাছেদের চেহারা যদিও দেখতে ভালো হলেও ফুল হচ্ছে না একটিতেও। ওইখানে কালকে একটা ফুল ফুটেছিল, কিন্তু নিতে ভুলে গেছিলাম। যাই হোক, চলো এবার নিচে যাওয়া যাক। এখন বাজে 3টে, এখনো রান্না কমপ্লিট হয়নি। আর এই কী বলে, কি এনেছিল, কি শাপলা এনেছিল, এই কাটতে একটু সময় লেগে গেছে, এই আর কি, ওই জন্য এতটা দেরি হলো। এখন 3টে বাজে, এই হচ্ছে এখনো শাপলা রান্না হচ্ছে। আর এখানে করেছি করা হয়েছে মুড়ো ঘন্ট, আর সাথে করেছি ভাত। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে পরে আবার দেখা।